কলকাতার ন্যাশনাল লাইব্রেরির সেই পুরনো অংশে এমন কিছু বই আছে যা জনসাধারণের জন্য নয়। আমি একজন রিসার্চ স্কলার হিসেবে এমনই এক নিষিদ্ধ সেকশনে কাজ করছিলাম। সেকশনটা এতই পুরনো যে কাঠের তাকে বইগুলো সাজানো নেই, বরং লোহার সিন্ধুকে তালা দিয়ে রাখা। চারিদিকে পুরনো কাগজের গন্ধ আর ভ্যাপসা ঠান্ডা বাতাস। সেদিন ছিল অমাবস্যার রাত। লাইব্রেরির সব কর্মচারী চলে গেছে। আমি একা সেই বিশাল হলঘরে। হঠাৎ শুনতে পেলাম দূরে একটা তাক থেকে কিছু একটা পড়ার শব্দ, কিন্তু সেখানে তো কোনো বাতাসও নেই। আমি টর্চ নিয়ে সেই তাকের কাছে গেলাম। দেখলাম একটা পুরনো সেগুন কাঠের সিন্দুক। সিন্দুকটার গায়ে এমন সব লতা পাতার নকশা করা যা দেখে মনে হলো ওগুলো জ্যান্ত কোনো সাপ। সিন্দুকটা খুলতেই নাকে এলো এক তীব্র গন্ধ। পচা পাতা আর পুরনো রক্ত মিশিয়ে এক অদ্ভুত উৎকট গন্ধ। সিন্দুকটার ভেতর থেকে আমি একটা বই খুঁজে পেলাম। বইটা চামড়ার বাঁধাই করা, আর তার কভারের ওপরে কোনো নাম লেখা নেই, শুধু একটা ভাঙা আয়নার টুকরো বসানো। বইটা খুলতেই নাকে এলো শুকনো গোলাপ আর বারুদের গন্ধ। বইয়ের পাতাগুলো এমনভাবে হলুদ হয়ে গেছে যে মনে হচ্ছে বহু বছর ধরে ওগুলোতে কারো রক্ত লেগে আছে। বইয়ের লেখাগুলো কোনো বাংলা বা ইংরেজি নয়, ওগুলো ছিল এক অদ্ভুত প্রাচীন ভাষায় লেখা। আমি যখন বইটার পাতা উল্টালাম, একটা খসখস শব্দ হলো, ঠিক যেন শুকনো চামড়া একে অপরের সাথে ঘষা খাচ্ছে। হঠাৎ বইয়ের পাতাগুলো নিজে থেকেই উল্টাতে শুরু করলো। মনে হলো অদৃশ্য কোনো শক্তি পাতাগুলোকে হাত দিয়ে উল্টাচ্ছে, আর সেই সাথে বইয়ের ভেতর থেকে একটা ফিসফিসানি ভেসে এলো। কোনো মানুষের গলা নয়, মনে হলো হাজার হাজার শুকনো পাতা একসাথে কথা বলছে। পড়, আমায় পড়, আমার ভেতরে তোর শেষ কথা লেখা আছে। আমি যখন বইয়ের লেখাগুলোর দিকে তাকালাম, দেখলাম সাদা পাতার ওপর অক্ষরগুলো নিজে থেকেই নড়াচড়া করছে। মনে হলো ওগুলো জ্যান্ত পোকার মতো কিলবিল করছে, আর পাতার উপর থেকে বেরোচ্ছে এক ধরনের কালো ধোঁয়া যা আমার চোখে ঝাপসা করে দিচ্ছিল। বইয়ের একটা পাতায় একটা ছবি দেখলাম, একটা মানুষের ছায়া। ছায়াটা দেখতে হুবহু আমার মতো, কিন্তু ছায়াটার গলাটা কেউ যেন সজোরে টিপে ধরেছে। হঠাৎ বইয়ের লেখাগুলো রক্ত দিয়ে লেখা হয়ে গেল।
সেই রক্ত তাজা নয়, ওটা ছিল কালচে হয়ে যাওয়া পুরনো রক্ত। টপ টপ করে রক্ত চুইয়ে পড়ছিল বইয়ের পাতা থেকে। আমি অনুভব করলাম আমার গলার নলিটা কেউ শক্ত করে চেপে ধরেছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি বইটা বন্ধ করতে চাইলাম, কিন্তু বইটা যেন আমার হাতের সাথে আটকে গেল। মনে হলো বইয়ের চামড়াটা আমার চামড়ার সাথে মিশে যাচ্ছে। আমার কানের কাছে সেই ফিসফিসানি আরো তীব্র হলো। শেষ পাতাটা পড়, তোর শেষ কথা লেখা আছে। আমি আমার শেষ শক্তি দিয়ে বইটা ছিঁড়ে ফেলতে চাইলাম। বইটা ছিঁড়ার সময় এমন এক বীভৎস শব্দ হলো, মনে হলো একটা জ্যান্ত প্রাণকে ছিঁড়ে ফেলা হলো। বইটা ছিঁড়তেই সেই কালো ধোঁয়াটা একটা অমানসিক চিৎকার দিয়ে লাইব্রেরির ছাদের দিকে উঠে গেল। ধোঁয়াটা মিলিয়ে যেতেই লাইব্রেরির চারপাশে এক পিন পতন নীরবতা নেমে এলো। ভোরের আলো যখন লাইব্রেরির হল ঘরে ঢুকল, আমি দেখি মেঝেতে পড়ে আছে একটা ছেঁড়া পাতা। সেই পাতায় লেখা আছে আমার নিজের নাম, আর তার নিচে লেখা আছে এই বইয়ের শেষ পাঠক। তার জীবনের শেষ কথা পড়ে মৃত। আমি পাতাটা তুলে দেখলাম, সেখানে আমার হাতের ছাপ রক্ত দিয়ে ছাপানো। আজও রাতে আমি যখন একা থাকি, আমার নাকে সেই পুরনো কাগজের গন্ধ আসে। আমার মনে হয় লাইব্রেরির কোনো এক কোণে সেই অভিশপ্ত বইটা আজও হাঁ করে বসে আছে। আপনারা যারা আজ রাতে কোনো পুরনো বই খুলছেন, সাবধান, ভালো করে দেখুন তো বইয়ের পাতায় কি আপনার নিজের ছায়া নড়াচড়া করছে।